আজকে আবার বের হয়ে গেছি বন্ধু মুজাহিদের সাথে বাইকে করে। যাচ্ছি আবার কোনো সুন্দর এক জায়গায় আড্ডা দিতে। সবকিছুই আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকো। ঘুরতে ঘুরতে চলে এসেছি অলরেডি বালিয়াঘাটটা বাজারে। আকাশটা দেখেন আজকে কত সুন্দর, কত সুন্দর মেঘমালা। ভালোই লাগছে দেখে। এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এই রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছি, এক আলাদা রকমের অনুভূতি। এই সুন্দর আরে আকাশটা দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে এরকম একটা পরিবেশে বাইরে বের হওয়ার সুযোগ পেলাম। আর এইভাবে দেখতে দেখতে অলরেডি চলে আসলাম দারিয়াপুর হাতাপাড়া। এটা হলো দারিয়াপুর হাতাপাড়া বাজার। আমরা এখন যাচ্ছি হরিপুর। হরিপুরে যে আমাদের এই যে বাহনে তেল ভরা লাগবে, সেই সাথে আমরা যাব, দেখি নদীর তীরে সুন্দর কোনো স্থানে যাওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক আজকে আমরা কোথায় যেতে পারি। দেখতে দেখতে চলে এলাম চাঁপাইনবাবগঞ্জ ট্রাক টার্মিনাল। ট্রাক টার্মিনালে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কোনো ট্রাক আছে। এতদিন কোনো ট্রাক মার্ক ছিল না, এখন নতুন ট্রাক দাঁড়ানো শুরু হয়েছে। আমরা পৌঁছে গেছি দারিয়াপুরের কাছাকাছি। আজকে কি দারিয়াপুর হাট বস? আজকে কি দারিয়াপুরে হাট আছে? মেবি আমার বন্ধু নিশ্চিত না যে আজকে দারিয়াপুরে হাট আছে কিনা। ছাগলের হাট, ছাগলের চলে এসেছি দারিয়াপুর হাটে, কিন্তু আজকে কোনো হাট টাট নাই। এই যে এখানে গাছতলায় অনেক বড় একটা হাট বসে। হাট যারা ছিলেন না তাদের জন্য বলি যে হাট হলো গ্রাম্য বাজার। এখানে তরি তরকারি মানে সবজি টবজি থেকে শুরু করে মাছ, তারপর আপনার থালা বাসন, তৈজসপত্র সব কিছুই পাওয়া যায়। তো আজকে হাট নাই, তার জন্য আপনাদেরকে হাট দেখাতে পারলাম না আনফরচুনেটলি। কিন্তু আপনাদেরকে যেটা দেখাতে পারবো সেটা হলো যে এই যে এখানে নতুন উপশহর তৈরি হচ্ছে। এই যে পুকুর, পুকুর না দেখে এটা বিল, বিল ভরাট করে এখানে নতুন কি বলে নতুন শহর নগরায়ন হচ্ছে জায়গাগুলোতে। পথের মধ্যে আমাদের বাইক নষ্ট হয়ে যাওয়ায় আমরা এই যে গ্রামের একটা দোকানে বসছি এবং সেই সাথে বাইক ঠিক করার চেষ্টা করছি। এখন দেখা যাক কতক্ষণ লাগে। বাইকে করে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম উপর রাজরামপুর মোড়। সামনে আমরা তেল নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়াবো, কারণ আমাদের এই বাহনটিতে তেল শেষ হয়ে গেছে। তো তেল ছাড়া তো আসলে বাইক চলে না। পানি দিয়ে চলতে হবে, পানি তেল একদম রিজার্ভে চলে গেছে। তো যাচ্ছি আমরা তেল নেওয়ার জন্য। তো বন্ধুগণ, আমাদের তেল নেওয়া শেষ, আবার আমরা বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাড়ির রাস্তা ছেড়ে এখন আমরা গ্রামের মধ্যে ঢুকেছি। এখন দেখা যাক আমরা কোথায় যেতে পারি। যে আশা করি বন্ধু মুজাহিদ আমাদেরকে সুন্দর কোনো স্থানে নিয়ে যাবে। এই গ্রামের রাস্তাগুলো অনেক ভালো লাগে, যে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এই যে কত সুন্দর একটা গাছ। সিটি কর্পোরেশন তবে এগুলো কিন্তু সব জায়গাগুলো চাঁপাইনবাবগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে। পৌরসভা, সিটি সরি, কর্পোরেশন, পৌরসভার মধ্যে। পৌরসভাও নয়, মিউনিসিপ্যালিটি। এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে চলে আসলাম। সুন্দর এই যে পেভ, মানে কি বলে, সুন্দরভাবে পেভ করা যে রাস্তাটা। এই যে সুন্দর একটা বিলের দৃশ্য, আকাশটাও অনেক সুন্দর। হেয়ারিং রাস্তা, হেয়ারিং। আরে যেটাই হোক, এই যে সুন্দর যে রাস্তা, এরকম রাস্তা তো সচরাচর আমরা দেখি না। তো এই আর কি, হেয়ারিং রাস্তা বলা হোক বা যে রাস্তায় বলা হোক, পাকা রাস্তা কিন্তু ভালো, সুন্দর। রাস্তার এই পাশে সুন্দর একটা পার্ক আপনারা দেখতেই পাচ্ছেন। সেই পার্কে যাচ্ছি আজকে, দেখা যাক পার্কে কি কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুন্দর একটা পার্কে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বসার অনেক সুন্দর জায়গা টায়গা আছে। দেখি ভেতরে আর কি কি আছে, কি কি আপনাদেরকে দেখানো যায়। নদীর তীরে বসার অনেক সুন্দর ব্যবস্থা আছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে মনোরম পরিবেশ, নৌকা, নদী, অনেক কিছু।
এখানে যদি একটু নৌকা রাইড দেওয়া যেত ভালো হতো, আদৌ দেওয়া যায় কিনা জানা নেই, কিন্তু অনেক নৌকা দেখতে পাচ্ছি এদিকে। সেই সাথে নদীর তীরে বসে আপনাদের ব্যক্তিগত সময় উপভোগ করার মতো একটা সুন্দর জায়গা আছে এখানে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন যদি আপনাদের প্রকৃতি পছন্দ হয়। সামনে যতদূর তাকানো যায় শুধু নদী, নদীর ওই পারেও সুন্দর আমবাগান। আমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাগুলো। এখানে দেখছি রেস্টুরেন্টের মতো সুবিধা আছে। বাহ, এখানে বসে আপনারা ফ্রেন্ড গ্রুপ নিয়ে এসে বা ফ্যামিলি নিয়ে এসে আড্ডা দিতে পারবেন। সুন্দর কোয়ালিটি টাইম উপভোগ করার জন্য একটা ভালো ভালো জায়গা। গ্রামের মধ্যে যেরকম কিছু আছে জানা ছিল না। এই যে এই পাশে হিলাম দিয়ে রেস্টুরেন্ট নিতে পারেন, মিনি কক্সবাজার। ছোট ভাই সাব্বির একটা ভালো কথা বলেছে যে মিনি কক্সবাজার। আমরা নর্মালি কক্সবাজারে গেলে এই যেরকম এই জিনিসগুলোর নাম কি আসলে আমি নিজে ঠিক মতো জানি না। केदारा केदारा ये इसका नाम लोगों को कहते हैं केदारा। ये केदारा दिल्ली भी पता है, जंतर मंतर भी पता है, कलकत्ता भी पता है। ये केदारा के ये नदी के किनारे पास आप बैठकर बहुत खुश आनंदित रहते हैं। তো এইখানে শুয়ে শুয়ে আপনি সামনে আসলে দেখার কিছু নাই, এই বাঁশ ঝাড়ের কারণে পুরা ভিউ ব্লক হয়ে গেছে। তো আমার মনে হয় যে এটাকে সরিয়ে যদি আশেপাশে অন্য কোনো জায়গায় নিয়ে যে রাখা হয় তাহলে হয়তো শুয়ে শুয়ে অনেক দূর পর্যন্ত দেখা যেতে পারে। তো মুজাহিদের সাথে এই জায়গাটাতে শুয়ে আছি এবং कैसे हो भैया? সুন্দর দৃশ্য উপভোগ করছি। যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই তাহলে কেমন দেখাচ্ছে, এই যে ঠিক এরকম। হ্যাঁ, ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। আপনি যদি এই কোনাকুনি তাকাই তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ওই পারে কিছু বাগান টাগান আছে যেগুলো এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। নদীর স্রোত চিনি ঢেউ। বন্ধুগণ, আমাদের আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় এই যে সুন্দর মহানন্দা নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন। অন্ধকারে কতটা ভালো দেখা যাচ্ছে বলতে পারছি না। তো এইখানে আর কি আমরা বসেছিলাম, এখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর আলোকসজ্জা রয়েছে এই জায়গাটাতে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি এই রাস্তা ধরে। এখানে রাস্তা করা আছে, দেখছেন অনেক সুন্দর রাস্তা, সুন্দর আলোকসজ্জা। এখানে তো আগেই বলেছিলাম যে আড্ডা দেওয়ার অনেক সুন্দর ব্যবস্থা আছে। এখানে ফ্যামিলি বা ফ্রেন্ডসদেরকে নিয়েও আসতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ফুলের গাছ সহ সাজানো আছে। এই যে বিভিন্ন জায়গা আছে বসার। আজকে মানুষজন অনেক কম এখানে, অন্যান্য দিন অনেক ভরা থাকে। এই পাশে বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস আছে, সেই সাথে আছে দোলনা। আপনারা চাইলে এইগুলো ব্যবহার করতে পারবেন। তো আপনি পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে এসে একটা সুন্দর কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারেন। সেখানের সাথে হচ্ছে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কফি খেয়েছিলাম, তো যাই বিলটা দিয়ে আসি। সম্ভবত এটাই কাউন্টার, দেখা যাক। তো বন্ধুরা, এই জায়গা হলো কাউন্টার। এখানে আপনারা বিল দিতে পারবেন এবং খাবার অর্ডার করলেও এখানেই খাবার অর্ডার করা লাগবে। এখানে ভাইয়ারা অনেক হেল্পফুল। মানে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, রেকর্ড করাটা আসলে কেমন দেখায় অনুমতি না নিয়ে। তো ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাই বললো ঠিক আছে, রেকর্ড প্রবলেম নাই সেরকম। তো এটা হলো এক্সিটের জায়গা। এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, এখান দিয়ে বের হচ্ছি। তো এই বাইকে করে আবার আমরা আমাদের গন্তব্যে ফেরত যাব। আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিলে ভালো লাগে, মোটিভেশন পাওয়া যায় ভালো ভালো জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরতে। তো ধন্যবাদ, আজকের মতো বিদায়।